বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি পাইপিং দিয়ে একটা লেটেস্ট হাতার ডিজাইন দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে। আমি খুব সহজভাবে এর কাটিং এবং স্টিচ দেখিয়েছি। পাইপিং দিয়ে উপরে শু বোতাম লাগানো, বোতামটি কাপড় দিয়ে পেঁচিয়ে লাগিয়েছি। খুবই সুন্দর, এই সময় খুবই জনপ্রিয় একটি হাতা। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি জামার কাটার পরে যে বাড়তি কাপড়টুকু বেঁচেছে সেটাকে আমি 4 ভাঁজ করে নিলাম। এখানে 4 ভাঁজ আছে, 2 সাইডে খোলা সাইড, যেহেতু জামার অবশিষ্ট কাপড়টুকু ছিল। এখানে লম্বা হচ্ছে 18 ইঞ্চি এবং এর চওড়া নেব আমি 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে আমি 2 সাইডে মার্ক করে নেব। কাপড়টিকে আমি সুন্দর করে সমান করে নিচ্ছি। এই সাইড থেকেও আমি 9 ইঞ্চিতে মার্ক করে বাড়তি কাপড়টুকু আমি কেটে নেব। বাড়তি কাপড়টুকু আমি কেটে নিলাম। এখন এক সাইড থেকে 3 ইঞ্চি ডাউন করে আমি এখানে এই কোনাকুনিতে একটা মার্ক করে নেব এবং উপর থেকে হাফ ইঞ্চি উপরে গোল শেপটা দিব। এখানে হাফ ইঞ্চি গোল শেপ রেখে তারপর হাতার মোহরি নেব আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম এবং সেলাইয়ের জন্য হচ্ছে এক্সট্রা 1 ইঞ্চি। এখন এই বরাবর আমি এটাকে দাগটাকে মিলিয়ে নেব। হাতার একটু গোল শেপ করে নিচ্ছি আমি এখানে। এখন যে হাতার ডিজাইনটা পাইপিংয়ের জন্য এখান থেকে 3 ইঞ্চি পর্যন্ত আমি এখানে একটা দাগ দিয়ে নেব। নিয়ে এই দাগ থেকে এই দাগে একটা গোল শেপ করে নেব। গোল একটু রাউন্ড শেপ করে নেব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। এখন দাগ বরাবর আমি কাটিং করে নেব। এই যে হাতাটি মেললে দেখেন এই যে এরকম হবে। খুবই সহজ ডিজাইনটা। এখন আমি এটা সেলাই দেখাবো। এই যে দেখেন এটাকে আমি আগে মেলিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সোজা সাইড, হাতার সোজা সাইডটা। এর জন্য আমি একটু পাইপিং কেটে নিয়েছি। পাইপিং কীভাবে কাটতে হয় আপনারা অবশ্যই জানেন। পাইপিংটি চওড়া নিয়েছি 2 ইঞ্চি। এখন হাতার কাপড়টি সোজা সাইড এবং পাইপিংটা হচ্ছে উল্টো সাইড। যেহেতু আমি ছোট ছোট পাইপিং জোড়া লাগিয়েছি তার জন্য পাইপিংটা হবে উল্টো সাইড এবং হাতার কাপড়টি হবে সোজা সাইড। অবশ্যই খেয়াল রাখবেন। এখন সমান করে এই যে সমান একদম সাইডে সমান করে সেলাই দিয়ে নিতে হবে। এখন বাড়তিটুকু আমি কেটে নেব। এখন এই যে গোল যে এখানে একটা শেপ আছে এখানে একটু কেচির মাথা দিয়ে কাট করে নিলাম। তারপর এই যে পাইপিংটা উল্টিয়ে দেন এই যে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে একদম চিকন করে যতটুকু রাখবেন তার বরাবর একদম সাইডে হাতার কাপড়ের উপর সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাইপিংয়ের উপর সেলাইটা না পড়ে। একদম হাতার কাপড়ের উপর সেলাইটা পড়বে। যে সেলাইটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন অপর পার্টটাও আমি
এই যে দেখেন এটা আমি পাইপিং লাগিয়েছি উপর নিচে থেকে, এটা লাগাবো আমি কাঁধের উপর থেকে। হ্যাঁ, কাঁধের উপরে নিচে চলে যাব। এই যে সেম প্রসেসে আমি অপর পার্টটাও আমি পাইপিং লাগিয়ে নিলাম। যে এখন নিচে এটার পট্টি ব্যবহার করব। যে পট্টির জন্য এক টুকরো কাপড় নিয়েছি আমি। পট্টিটির চওড়া হচ্ছে 4 ইঞ্চি। আগে দুটি পার্ট সমান করে রেখে হাতার মুহুরির অংশে যে রাউন্ড শেপটুকু আমার দাগ দিয়ে নিতে হবে। এই যেখানে যে রাউন্ডটা দিয়েছিলাম সেখানে একটা দাগ দিয়ে নিব। আর রাউন্ডটা কতটুকু রেখেছি সেটা দেখেন, রাউন্ডটা হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি পর থেকে আমি এটার পট্টি লাগাবো। দুই সাইডে আমি মার্ক করে নিলাম। এই যে এখন পট্টিটা দেখেন, পট্টিটাকে একটা ভাঁজ দিয়ে, এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে একদম ওই মার্ক বরাবর রেখে একদম সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটাও একদম হাতার কাপড়ের উপর পড়বে, পাইপিনের উপর পড়বে না। একদম সাইডে হাতার কাপড়ের উপর যেভাবে উপরে সেলাইটা দিলাম, পাইপিন লাগানোর সময় যে সেলাইটা দিলাম সেমভাবে এই সেলাইটা দিয়ে নিতে হবে। এই যে আমার এক সাইডেরটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন অপর সাইডটাও মার্ক বরাবর রেখে অপর সাইডটাও লাগিয়ে নেব আমি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাইপিং দুটি এক সমান হয়, মাঝখানে যাতে ফাঁকা না হয়। একদম সমান করে তারপর অন্য সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে। যে দুই সাইডে সেলাই দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে উপরে শুভ বোতাম লাগাবো। শুভ বোতাম কীভাবে বানাতে হয় এটির একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন এই যে সাইডের মাপটা দিয়ে আমি এই সেলাই দিয়ে নেব। যে বোতাম লাগানোর পরে যে এরকম হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।